হ্যালো এভরিওয়ান, এখন ঘড়ির টাইম 4:30। তাই বুঝতে পারছি না যে গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো। আসলে আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, তার জন্য তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে গেছে। তাই বুঝতে পারছি না এখন ঠিক কি বলবো। আর এমনিতে তো এখন শীতকাল, তাই 5টা 10-15 দিকে সন্ধ্যা হয়ে যায় আমাদের এই দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে বসে আছি তার ব্যাক সাইডে লাইটও জ্বলে গেছে। যাকগে, এখন আমরা কোথায় আছি বলো তো? বিরাটি স্টেশনে। কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, ওসব ব্যাপার একটু পরেই বলছি। তার আগে বলো তো, আমার সঙ্গে যেটা হয় তোমাদের সঙ্গে সেটা হয় কি না জানো তো? আমি যেই দিন বাড়ি থেকে কোথাও যাব ভেবে রাখি, সেই দিন রাজ্যের কাজ পড়ে যায়। কি আর বলবো, কাজ কোনো মতেই শেষ হতে চায় না। যতই কাজ করি তত আরও কাজ বাড়তে থাকে। কাজ করতে করতে একটা সময়ের পর বিরক্ত হয়ে যাই, আর টায়ার্ডও লাগে ভীষণ। মনে হয় আজকে না বেরোলেই ভালো হতো বা না গেলেই ভালো হতো, রুমের মধ্যেই থেকে যাই, ওই রকমই মনে হয়। তো তোমাদের কার কার সঙ্গে এমনটা হয় বলো তো? দেখো, এমনিতে বাড়িতে থাকলে কাজকর্ম থাকে, কিন্তু যেই দিন কোথাও যাব সেই দিন এক্সট্রা কাজগুলো পড়ে যায়। তখন মনে হয় যে রান্না বান্না কখন করব, আর কখনই বা বাকি কাজগুলো করব, আর কখনই বা সেজে গুজে রেডি হয়ে বাইরে বেরোবো। যাকগে, আজকে অনেক দৌড়ঝাঁপ করে, অনেক লড়াই করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে 2 তরকারি ভাত রান্না বান্না করে খেয়ে সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সেজে গুজে রেডি হয়ে রিকশায় চেপে বিরাটি স্টেশন এলাম। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এত তাড়াহুড়ো করে রিকশা ধরে স্টেশন তো এলাম, কিন্তু আমরা স্টেশনে উঠবো আর সেই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিল। এমনিতে আজকে বেরোতে লেট হয়েছে, এর আগের ট্রেনে যাওয়ার কথা ছিল, তবুও ভেবে রেখেছিলাম যে এই ট্রেনটাই যাব, আর এই ট্রেনটাই গেলে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো। এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার ট্রেন মিস করলাম। আসলে কী বলো তো, শুভঙ্করের কাছে খুচরো ছিল না, আমাদের কাছে 500 টাকার নোট ছিল, রিক্সাওয়ালাকে দেওয়ার মতন খুচরো ছিল না। তো সেই কারণে শুভঙ্কর ওই আশেপাশেই খুচরো করতে গিয়ে আর চকলেট কিনতে গিয়ে দেরি করে ফেলেছে। যাকগে, ওই করেই আমরা পরের ট্রেনটিতে উঠলাম, আর পরের ট্রেনটি ছিল বনগাঁ লোকাল। আর বনগাঁ লোকালে কী পরিমাণে ভিড়ভাট্টা হয় তা তো তোমরা একটু হলেও জানো, মানে ধারণা আছে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তার জন্য আমি কি করেছি, মেয়েকে নিয়ে আর 2টো ব্যাগ নিয়ে আমি লেডিজ বগিতে উঠেছিলাম। তাতেও উঠে দেখি প্রচুর ভিড়। তো প্রথমের দিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, পরে অবশ্য মেয়ে থাকার কারণে সিট পেয়েছিলাম। তবে যখনই সিট পেলাম তখন আবার নামার সময় হয়ে গেল। এখন আমি নামবো শিয়ালদা স্টেশনে। আমি তো ওই বিরাটিতে উঠেছিলাম, শিয়ালদাতে নামবো, আর শিয়ালদা থেকে আবার একটি ট্রেন ধরে বজবজ যাব। কিন্তু শিয়ালদা স্টেশনে নেমেই ছুটতে শুরু করলাম। আমি কি আর শুভঙ্করের সঙ্গে ছুটে পারি? তবুও আমাকে এই শাড়ি পরে 2টো ব্যাগ নিয়ে ছুটতে হয়েছে এই ট্রেনটি ধরার জন্য। যাই হোক, প্রথমের দিকে খারাপ কিছু হয়েছে বলেই হয়তো কপালটা এত ভালো হয়েছে শেষের দিকে, তো না হলে এই ট্রেনটি হয়তো ধরতে পারতাম না, আর এই ট্রেনটি না ধরলে ওদের বাড়িতে হয়তো পৌঁছাতে পারতাম না। যাই হোক, ঠাকুর সঙ্গে ছিল বলে ছুটি ছুটি এসে টাই সময়ে এই ট্রেনটি ধরে এখন চলে এলাম বজবজ। তো বজবজ স্টেশনে দাঁড়িয়েছি, মেয়ে দোকানে ললিপপ কিনছে। ওর বাবা তো কোনো মতেই ললিপপ দেবে না, আজকে সকাল থেকে অনেক চকলেট খেয়েছে। শেষ মেশ বুঝিয়ে বাজিয়ে একটি লেজ প্যাকেট কিনে দেওয়া হলো, মেয়ে তাতেই খুশি। আসলে এতক্ষণ ঘুমাচ্ছিল তো, আর ঘুমানোর পরে কিছু খেতে চাইছিল, যাকে সেটাও পেলো। আর মেয়েকে আজকে এই লং ড্রেসটি পরে এনেছি বলে অনেকটা অসুবিধার মধ্যেও পড়েছি। আসলে কি হয়েছে বলো তো, এত দূর জার্নি ভেঙে ভেঙে এসছে, তার উপরে আবার এই লং ড্রেস, একটু তো অসুবিধা হবে। তবে শুভঙ্কর সবটা সামলাতে পেরেছে। আর আজকে এমন একটি অনুষ্ঠান, এরকম লং ড্রেস না পরলেও ঠিকঠাক মানাবে না, তাই কষ্ট হবে জেনেও ওকে রেডি করানোর সময় 2-3টা ড্রেস চেঞ্জ করতে হয়েছে। শেষমেশ এই ড্রেসটাই চুজ করতে পেরেছি। যাকগে, এবার আসি এই লাইনের গল্পে। তো আমরা এখন বজবজ স্টেশন থেকে হেঁটে হেঁটে এসেছি অটো স্ট্যান্ডে, আর এখানে এসে দেখি এত বড় লাইন, মানে বিশাল বড় লাইন। এখান থেকে আমরা যাব চড়িয়াল বাস স্ট্যান্ড, ঠিক আছে? আর এই চলেও এলাম। অবশ্য বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে আসতে দেখলাম রিক্সা, আর এই রাস্তায় সেরকম কোনো টোটো দেখতে পেলাম না। আর এই রাস্তায় নাকি এই পায়ে টানা রিক্সাগুলো বেশি চলাচল করে।
তো শেষমেশ কোনো কিছু না পেয়ে এই রিক্সায় উঠে পড়লাম। তো চলো রিক্সায় চেপে কোথায় কি বাড়ি যাওয়া যাক। তুমি ধরে রাখো শোনা। আমার মেয়ে কিন্তু এই ফার্স্ট এই রিক্সায় চললো, তার জন্য প্রথমের দিকে একটু ভয় পাচ্ছিল, তারপরে সব ঠিকঠাক হয়ে গেছে। আর আমিও বহুদিন বাদে এই পায়ে টানা রিক্সায় উঠেছি। এখন তো এইসব রিক্সা দেখাই যায় না। এই রিক্সাগুলোতে সময় যেমন বেশি যায় আর সেরকম খাটনিও হয়। আমরা তো বসে আছি, কিন্তু যিনি রিক্সা চালাচ্ছেন ওনার কত খাটনি হচ্ছে বলুন তো, তার জন্য একটু খারাপ লাগছে, বুঝলে তো। যাই হোক, আজকে বাড়ি থেকে রিক্সা, তারপরে দুটো ট্রেন, তারপরে আবার অটো, তারপরে রিক্সায় করে শেষমেশ এলাম আমাদের ডেস্টিনেশনে। এবার বলি এটা কাদের বাড়ি, কোথায় এসেছি, এদের বাড়িতে কি হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার শুভঙ্করের বন্ধুর শ্বশুর বাড়ি। এখানে আজকে অ্যানিভার্সারি পার্টি আর বার্থডে পার্টি একসঙ্গেই আছে, তাই আজকে এত দৌড়ঝাঁপ করে এত দূর থেকে এখানে আমাদের আসা। আর এখন হলাম আমরা ইনাদের বাড়ির গেস্ট। আর গেস্টের খাতির কি বলতো, তো এসেই ফ্রেশ হয়েই পকোড়া খেতে শুরু করে দিয়েছি। অবশ্য কি বলতো, সবার খাওয়া শেষ, আমরা লাস্টে এসছি, আমরা লাস্টেই পেলাম। তো খিদেও পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে। আর এই দেখো শুরু হয়ে গেল আজকের পার্টি। আজকে যেহেতু এখানে দুটো কেক কাটার ব্যাপার রয়েছে, তাই ছোট থেকে শুরু করা হলো। ফার্স্টেই হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আর তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এখানকার বার্থডে গার্লটি কোনটি। হ্যাঁ, মিডিলে যেই পুচকে মেয়েটি বসে আছে ওটাই হচ্ছে আজকের বার্থডে গার্ল। ঠিক আছে, আর তোমরা কি জানো ওর নাম কি? ওর নাম হলো অনুরেখা। যেমন মিষ্টি নাম তেমনি দেখতে কিউট, তাই না বলা? অনেক তো হই হুল্লোড় হলো, এবার হবে কেক কাটিং। আর কেকটা তো খেতে হবে, আজকের দিনে কেক না খেলে মনেই হবে না যে আজকে বার্থডে, তাই তো ঠিক বললাম? আর আজকে আমার মেয়ে এখানে কার টানে এসেছে জানো কি? এই কেকের টানে। ওর কেকটা হচ্ছে ফেভারিট। ও যেখানেই যায়, মানে সে বার্থডে পার্টি বলো বা অ্যানিভার্সারি পার্টি বলো, ও জানে যে কেক কাটিং হবে আর ওকে কেক দেওয়া হবে। কিন্তু বেচারি আমার কেকের পেস্ট খায় না, বুঝলে। আগে খেত, এখন বুঝে গেছে যে কেকের পেস্ট খাওয়া ভালো নয়, যেহেতু আমরা খাই না, অ্যাভয়েড করি, তার জন্য ও খেতেই চায়নি। ঠিক আছে, কিন্তু ওর ভাগে বেশি পেস্ট পড়েছে, তার জন্য ওইটা আর খেলো না, আমারটা নিল শেষমেশ। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ বাদেই শুরু হলো সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পর্ব, সেকেন্ড এপিসোড। এখন হবে অ্যানিভার্সারির কেক কাটিং। ঠিক আছে, তারই প্রিপারেশান চলছে। আর কেকটি এত সুন্দর ডেকোরেশান, বা কেকটি দেখতে এত সুন্দর, ডিজাইনটা এত ভালো। তো এখানে যারা যারা উপস্থিত রয়েছেন আজকের দিনে, সবাই কিন্তু এই কেকটার ফটো বা ভিডিও করতে ছাড়েননি। আর আমি তো সবার মধ্যেই রয়েছি, আমি কেন বাদ যাই? আমি তো আগে থাকবো, তাই না? সেই জন্য একটু দেরি না করে ঝটপট করে এই সুন্দর কেকটির ফটো আর কয়েকটি ভিডিও ও সুন্দর করে একটি রিলস বানিয়ে নিলাম। আর সেইটা তোমাদের সঙ্গে আগে শেয়ারও করেছি, তা তোমরা নিশ্চয়ই দেখিয়েছ। এখন আবার শুরু হলো ফটো শ্যুটিং। কোনো কিছু অনুষ্ঠান হওয়া মানেই ফটোশ্যুট তো হবেই, তাও আবার 1000টা, না হলে মন পোষাবে না। সে আমার ক্ষেত্রে হয়। কিছু কিছু মানুষ আছে ফটো পছন্দ করেন না, বা ফটো তুলেন না, বা এইসব করতে ভালোবাসেন না, তাদের কথা আলাদা। কিন্তু কোনো কিছু একটা প্রোগ্রাম হবে বা কোনো কিছু একটা ওকেশান হবে, ফটো হবে না, ভিডিও হবে না, সেরকম মানুষজন খুব কমই আছেন, তাই না বলো? তাই তো কেক কাটিংয়ের পূর্বে কিছু ফটোশ্যুট হয়ে গেল। এই বাড়ির যারা গেস্ট আছেন বা এই বাড়ির যারা রিলেটিভ আছেন সবার সঙ্গে কিছু ফটো তোলা হলো। ঠিক আছে, আমরাও কিছু ফটো তুলেছিলাম আজকের দিনে ওই বর কনের সঙ্গে, কিন্তু সেই সব আর কে ভিডিও করবে? আমিই তো ক্যামেরাম্যান, তাই না? সেই জন্য সেগুলো বাদ গেছে।
শুনলে তো এই অ্যাটমসফিয়ারের হই হুল্লোড়, কিন্তু কিছু করার নেই, পুরোটা দেওয়ার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই, কারণ এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা আমি আমার ভিডিওর মধ্যে দিলে কপিরাইট হয়ে যাবে। সেই ভয়ে কিন্তু আমি আর দিলাম না, ঠিক আছে। কিন্তু আমি যে ওই পোর্শনটা দিয়েছি ওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল না, তখন মিউজিক সিস্টেমটা অফ ছিল, তার জন্যই সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এবার শুরু হবে মালা বদল আর শুভদৃষ্টি। তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আরও চমক পাবে। সঙ্গে তোমাদেরকেও বলছি, তোমরা এই ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করে যেও। তোমাদের মতামত অবশ্যই শেয়ার করো, এই ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে। আর কিছু জানার থাকলেও অবশ্যই জিজ্ঞাসা করো। জানো তো, এই শীতকালে এত দূর থেকে এখানে আমাদের আসতে অনেকটা কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখানে এসে আমরা আজকে যা আনন্দ পেলাম, মানে কি বলবো, যাই বলি না কেন মনে হবে যে কম বলা হয়ে যাচ্ছে, বুঝলে। এখানকার মানুষজন, মানে প্রত্যেকটা মানুষজন এত ভালো, সবার কাছ থেকে এত আদর যত্ন ভালোবাসা পেয়েছি, ভোলার মতন নয়। আজকে এনাদের থেকে আমরা কি কি পেলাম সে সবই আমাদের মনে থাকবে। সত্যি বলছি, এনারা খুব ভালো মনের মানুষ, আমার এটাই মনে হয়েছে। যাকগে, এখানে তো অনেক হই হুল্লোড় হলো, আনন্দ হলো, ফটো তোলা হলো, বাচ্চাদের নাচানাচি হলো, বেলুন নিয়ে খেলাখেলিও হলো। তো এবার যাব আমরা ডিনারে, আর সঙ্গে আমি কিছু রিলস ভিডিও করেছি, ফটোও তুলেছি, সেই সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর ব্লগটা একটু এডিট করতে দেরি হয়ে গেল, বুঝলে, আসলে বাড়ির কাজকর্ম সামলে সময় পাচ্ছিলাম না। যাই হোক, এবার আমরা চলে এসেছি ডিনার টেবিলে। এখন বাজে 10টা 10, সেরকম খিদে পায়নি, কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে বলে আর রাত হয়ে যাচ্ছে বলে, এমনকি অনেকের খাওয়াও হয়ে গেছে, তার জন্য বসে পড়েছি। আর চলো আজকের ডিনারের মেনুতে কি কি রয়েছে সেই সবই শেয়ার করি। তার আগে বলে, পুরো ভিডিওটা কিন্তু করে উঠতে পারিনি, তবে আমি বলে দিচ্ছি আজকের মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল স্যালাড আর ফিশ ফ্রাই। আমার মেয়েকে দেখে মনে হচ্ছে ও প্রচুর খায়, কিন্তু ও শুধু ফিশ ফ্রাইটাই খেয়েছে, আর 1-2 গাল ওই পোলাওটা খেয়েছে, আর কিছুই খায়নি। তো তারপরে ছিল পোলাও আর ওই পনির আর চিকেন, সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর 3 ধরনের মিষ্টি। এবার হয়তো তোমরা ভাবছো যে গেলো খেলো সবই দেখলাম, কিন্তু কি গিফট দিল সেটা তো দেখলাম না। আসলে গিফটগুলো আমি সেভাবে দেখাতে পারলাম না, কারণ গিফটগুলো যখন কিনেছিলাম তখন ভিডিও বানানো বা ফটো তোলা কিছুই হয়নি। তবে আজকে বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম ব্লগ বানাবো, তার জন্য এই ভিডিওটা করে রেখেছিলাম। তো এখন বলি, ওই বাচ্চাটাকে কি দিয়েছি, বাচ্চাটাকে দিয়েছি একটি বেবি ডল, আর ওই গৌতম ও নন্দিতাকে দিলাম এই ল্যাম্প সেটটা। তো ল্যাম্প সেটটা দেখতে খুব সুন্দর, মাল্টি কালারের, ওই মার্বেল বসানো আছে চারদিকে, আর যখন মানে লাইটটাকে জ্বালানো হবে তখন ভ্যারাইটিস কালারও হবে অটোমেটিক। জিনিসটি আমার খুব পছন্দ হয়েছে, দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। তো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম ওদের বাড়িতে, যেহেতু এত দূর থেকে গিয়েছি। পরের দিন সকালেও বাড়ি আসিনি, দুপুরে খেয়ে দিয়ে একদম বাড়ি এসেছি সন্ধ্যাবেলা 6টা 6:30টার দিকে, ঠিক আছে। তো চলো এখানেই তাহলে আমি আমার ব্লগটি শেষ করলাম। টাটা, বাই বাই।